হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে, তরমুজ দিয়ে ভাজি, তরমুজের চোকলা ভাজি। তো চলেন মেন রেসিপিতে চলে যাই। তো আমার তরমুজের চোকলা লাল যে অংশটা থাকে সেটাকে আমি কেটে ফেলে দিয়ে আমি যে মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। তো আমি লাল অংশটা ভালোভাবে কেটে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে ফেলে দিবেন, কারণ ওটা থাকলে ওটা আপনার ভাজিটা মিষ্টি হয়ে যাবে, ওটা খেতে আর ভালো লাগবে না। তো আমি যেই উপরের যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটাকেও কেটে ফেলে দেব, তারপরে চিকন চিকন করে আমি কেটে নিব। ভাজি যেভাবে করেন আপনারা সবাই, ভাজি যেভাবে করেন সেভাবে কেটে নেবেন। তো আমার তরমুজের চোকলাটা একটুখানি পাতলা, সাদা অংশটা কম, তাই আমার ভাজিটা একটু কম হবে। তো আপনারা চাইলে দেশের তরমুজ, তো আমরা এখানে বাহিরের তরমুজটা একটু অন্যরকম হয়, তাই তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন সুন্দর করে। তাও একটু সাবধান, কারণ তরমুজটা কাটার সময় হাতেই লেগে যেতে পারে, তরমুজটা ছিলার সময়। তো আমি সবগুলো কেটে নিয়েছি তরমুজের চোকলা। তো আমি এটাকে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব, একটা পেঁয়াজ কেটে নেব, একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। তো আমি 2 টেবিল চামচের মতো খাবার তেল নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছে, একটু হলুদ ফাঁকি দিয়ে দিব। কালারটা হলে একটু সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখন ভাজিগুলোকে দিয়ে দিব, তরমুজ কাটা, চিকন চিকন করে কাটা তরমুজগুলো কেটে তরমুজের চোকলাগুলো দিয়ে দিব। তো আমি সম্পূর্ণটাই ঢেকে রান্না করব, কারণ ঢেকে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, লবণ আর মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের রান্না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করে দিবেন। তো আমার ভাজিটা হয়ে এসেছে, আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। এ তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও দারুণ মজা, অনেক সুস্বাদু। তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো